বেশি বন্ধ করে খারাপ বন্ধ হয়। গত বছরও আমরা যে গরুগুলো আনছিলাম আমরা 90% গরু বিক্রি করতে সক্ষম হয়েছিলাম, বাট গরুগুলো বিক্রি হয়েছিল মেলার শেষের দিন। আমরা মেলার প্রথম দিন আসলে বিক্রিটাকে এনকারেজ করি না, একটু আমাদের মেলার সৌন্দর্যটা নষ্ট হয়। তো আমরা আশা করতেছি আজকে সন্ধ্যার পরে ইনশাল্লাহ এই বছর আমরা 90% অ্যাচিভ করতে পারবো। ইনশাল্লাহ 90% গরু বিক্রি হয়ে যাবে। কতগুলো গরু এখন আপাতত আছে, কি পরিমাণ প্রাণী আছে, কি আছে? আমাদের এই মেলায় বিভিন্ন জাতের গরু, বিভিন্ন জাতের ছাগল, বিভিন্ন জাতের দুধের গরু, বিভিন্ন জাতের বাছুর, উট, ঘোড়া, পোষা প্রাণী, কুকুর, বিড়াল, পাখি, মুরগি, দুম্বা, ছাগল, মানে হেন কোনো প্রাণী আমরা বাদ রাখি না। আমরা সব প্রাণী আসলে মেলায় নিয়ে এসে শুধু যে বেচাকিনি করার জন্য তা না, মানুষকে এগুলো অনেক কিছু মানুষ দেখে নাই। আমার কাছে মনে হয় আজকে মেলায় যারা আসছে, বাচ্চারা স্পেশালি, অনেকে হয়তো সামনাসামনি কখনো উট দেখে নাই। তো বাচ্চারা আসবে, এই জায়গায় সামনাসামনি উট দেখবে, এটাও কিন্তু আমাদের মেলারই একটা অর্জন, যে এই যে আগামী প্রজন্মকে আমরা এই প্রাণীগুলোর সঙ্গে পরিচয় করাই দিব। যেমন আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের গয়াল আসতেছে। এখন গয়াল তো বাচ্চারা দূরে থাকে, বড় মানুষরাও কিন্তু সামনাসামনি কখনো গয়াল দেখে নাই। তো আসলে এই যে এই জিনিস, এই প্রাণীগুলোর সাথে এই শহরে আমাদের আগামী প্রজন্মকে পরিচয় করায় দেওয়া আমাদের একটা লক্ষ্য। এটা অনেক সুন্দর একটা বিনোদনের মাধ্যম, সুস্থ একটা বিনোদনের মাধ্যম। তো আমরা এর জন্য এই মেলার আয়োজনের আমাদের এটাও একটা মুখ্য কারণ। আসলে গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে, এটার অনেক কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে লেগে এই গরুটার 110 বছরের পেডিগ্রি আছে, মানে ওর যে বাবা, ওর দাদা, ওর দাদার বাবা, এইরকম পেডিগ্রি আছে। আরও সবচেয়ে বড় কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন। এটা হচ্ছে আমেরিকান V8 র্যাঞ্চের আপনার যে নোবেল সিরিজ, ওদের সবচেয়ে বেস্ট সিরিজ যেটা নোবেল সিরিজের একটা বুল। তো এইটা হচ্ছে লাগিয়া মাংসের চিন্তা করে না, এটা হচ্ছে ওজনের চিন্তা করে না, এটা হচ্ছে লেগে আমি বলবো যে বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। এটাই কারণ। এটার ওজন কত কিংবা এটার মাংস আসলে খেতে কেমন, এইটার জন্য না, নিশ্চয়ই ওজনও অনেক বেশি,